সকালে ঘুম থেকে উঠেই চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিয়ে এবার সব কাজে হাত দেবো। শরীরে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। বাবার আজকে অনেক তাড়াতাড়ি মানে বাজার হয়ে গেছে, তো এতগুলো মাছ বাবা এনেছে আজকে, অনেক মাছ, 3 কন্টেনার মাছ। সেইগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন জাস্ট ধুয়ে উঠলাম, হাতটা দেখো। হ্যাঁ, ধুয়ে উঠে এখন আমি এইগুলোকে ফ্রিজে রাখবো। এখানে এনেছে বাবা, এটা ভেটকি মাছ আর চিংড়ি মাছ। এখানে এই মাছটা আছে, এখানে আছে তোমার তেলাপোয়া মাছ এনেছে এখানটা। এইখানে এনেছে ভোলা আর তোমার কাতলা। এই 3 কন্টেনার মাছ এনেছে বাবা। আর সবজি বাজারও এনেছে, ওখানে সবজি কাটছে মামুনি। তো এইগুলোকে আমি এখন ধুলাম, ধুয়ে এই জায়গাটাকে এখন পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করব। গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি। এখন বাজে হলো 11টা। ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে যেরকম অ্যাজ ইউজুয়াল রোজ ঘুম থেকে উঠি সেরকমই 9টার নাগাদ উঠে গেছি। উঠে বললামই, দেখলাম যে উঠে বাবা বাজার হয়ে গেছে। তো সেই কারণে আগে মাছগুলোকে সব ধুয়ে কন্টেনারে রাখলাম। তোমরা দেখে এখন আমার ব্রেকফাস্ট হয়নি, তো সেইগুলোকে ফ্রিজে রেখে এখন জাস্ট এসে একটু বসলাম। দাঁড়িয়ে করতে হয় তো, মা পাপা একটু কথা করছি এখন, তো একটু বসলাম, একটু রেস্ট নিয়ে এবার আমি ব্রেকফাস্ট করব। তারপর বাবান এখন ঘুমোচ্ছে, বাবান ঘুম থেকে উঠবে, তারপরে আমার যা ডেলি বেসিসের কাজ সেগুলো আমি করব। আর ততক্ষণে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। রয়েছে রুটি আর সবজি। বাবা দেখো কতগুলো সবজি আজকে মামুনি আমাকে দিয়েছে। তো বললো দোলন সবজিগুলো আর মানে আর তো খাবার কেউ নেই, কারণ মামুনি বাবার খাওয়া হয়ে গেছে। তো বললো তুই তো সবজি ভালো খাস, তুই খেয়ে নে। তো এই রুটিটা দিয়ে সবজিটা দিয়ে খাবো, খাওয়ার পরে তোমার কাজ করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে এখন আমি মামুনির ঘরে আসছি। তার কারণ হলো মামুনির জানলায় তোমরা দেখেছো অনেকগুলো গাছ আছে ওখানে। তো প্রতিদিনই ভাবি কি যে গাছগুলোকে একটু দেখবো, তো দেখা হয় না। তার কারণ হলো মানে অতটা ইন্টারেস্ট খুব কম গাছের প্রতি, সত্যি অনেস্টলি স্পিকিং, তোমাদের মিথ্যে কথা বলতে লাভ নেই। কিন্তু আমি মানে একটুখানি ওয়াচ করছি যে মানে গাছগুলোর কি ইমপ্রুভ হচ্ছে, কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে না, যেই রকম সেই রকমই অ্যাজ ইট ইজ আছে। তো সেইটাকে একটু এক্সপেরিমেন্ট করবো নিজে থেকে। তো সেই জন্যই আমি একটু গাছের সামনে এসে দাঁড়ালাম। তখন ভাবলাম যে না, তোমাদের সাথেও একটু কথা বলি। ব্যাপারটা কি বলতে, আমি কথা বলতে চাই, এবার ভাবি যদি ব্লগটা অনেক লেন্দি হয়ে যায়, তখন তোমরা যদি ব্লগটা না দেখো তখন আমার খারাপ লাগবে যে আমি তোমাদের জন্য এত কিছু করি, তোমরা আমার ব্লগটা দেখছো না। তাই জন্য না, এটা ভেবেও আমি চুপ করে থাকি যে না ঠিক আছে চলো, আমি মানে ওই ডেলি ব্লগের মধ্যে কিছু গল্প করব, কিছু দেব। তো এরকম তো 2-3 মিনিট যদি আমি কথা বলি তোমরা হয়তো সেটা দেখতে চাইবে না। তো সেই কারণে আর আমি কিছু বলতে পারি না। তো বলতে তো চাই অনেক কিছু। তো তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ দিদি, কমেন্টসে বলো যে হ্যাঁ দিদি তোমার সাথে আমি কথা বলতে চাই, বা তোমার কথা আমি শুনে ডেফিনেটলি আমি ভীষণ খুশি হব, আর আমি নিশ্চয়ই বলবো। তো এখন বাবান ঘুমোচ্ছে ওই ঘরে, মামুনি রান্না করছে, আমার এখন সেরকম কোনো কাজ নেই। বাবান উঠলে আমার সব কাজ। আর 2 দিন ধরে মামুনি আমাকে একটা কথা বলে যাচ্ছে যে ধরুন তোর চুলটা পাতলা হয়ে যাচ্ছে, তোর চুলটা পাতলা হয়ে যাচ্ছে। এবার আমি সিরিয়াসলি বুঝতে পারছি যে আমার চুলটা কি সত্যি পাতলা হয়ে যাচ্ছে। কারণ আমার যা চুলের কোয়ালিটি, আমি মামুনিকে বললাম যে মামুনি হয়তো আমি স্ট্রেটনিং করেছি বলে তোমার মনে হচ্ছে আমার চুল পাতলা হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছি না, হাসিও পাচ্ছে কথাটা শুনে, আবার নিজে মনে ভাবছি যে ঠিক বলছে কি ভুল বলছে। তোমরা একটু আমাকে জানিও তো, এটি কাকু নিমন্ত্রণ। কাকুকে দেখলাম তুই হাসছিস কেন, বল, তুই বল নিমন্ত্রণ করতে এসে বলবি দেখছিস, বলে দিল পিউ। ওর না বিয়ে আর কদিন বাকি, বিয়ে কবে না, বিয়ে কালকে না, কালকে 20 দিনের মতন বাকি। এখন নেমন্তন্ন করতে এসে বিয়ের কার্ডটা দেখে নাও কি সুন্দর করেছে, পরে আমি খুলে ভালো করে দেখাবো। আর শন্টি যদি ভিডিওটা দেখে তাহলে বলবো আমায় কেন আনলি না। না ওকে বলেছি, ওর কাজ করছে না, শাশুড়ি কামড় দিয়েছে খুব, ওই জন্য সব বলতে হচ্ছে। ঠিক আছে।
হয়ে গেছে, স্নান করে উঠে এই ক্যামেরাটা অন করলাম। এখন বাজে হলো 2:35। আমার বান্ধবী দেখে নেমন্তন্ন করতে এসেছিল, বান্ধবী আর কাকা, মানে বান্ধবী বাবা, আমি কাকা বলি, তো কাকু আর ওর গেল তখন বাজে 1:30। তারপরে বাবা গেছিলো হচ্ছে আমার দাদাকে দেখতে, তো ওরাও আসলো, ততক্ষণে আমি স্নানে চলে গেছি। আমি স্নান করে একটু কাছাকাছি ছিল সেইগুলো কেচে আনলাম, মানে কেচে মেলে আসলাম। আর এখানে দেখছো কতগুলো জামা কাপড় আছে, সেইগুলো যে সকালেই মেশিনে দেওয়া হয়ে গেছিলো, সেইগুলোকে ধুয়ে শুকিয়ে ভাঁজ করে রেখেছি, এবার হচ্ছে আলমারিতে তুলে রাখবো। আর আজকে আমি পুজো দিয়ে দিলাম, পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন আমার সব কমপ্লিট। এবার হচ্ছে শুধু লাঞ্চ করব। তো কি হয়েছে লাঞ্চে সেটা তো জানি না। ইভিনিং এভরিওয়ান, এখন আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে এসে হচ্ছে ম্যাগি করব। বাবান যেহেতু আজকে বাড়িতে অফিসে যায়নি, বাড়িতে কাজ করছে, তো টিফিনে ও বললো যে ম্যাগি খাবে, তো বললো যে মামনি বলে দিল যে তুই একটু ম্যাগিটা কর। তাই সব সবজিগুলো কেটেছি, জলটাও বসিয়েছি, এখন আমি ম্যাগি করব। আর বাবা মামনি যাচ্ছে একটু স্পেন্সারে কেনাকাটা করতে, তো আমি আজকে আর যাবো না, আমি আর বাবান থাকবো, তো দুজনে মিলে ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা করে নিই, তারপর তোমাদের দেখাবো যে আজকে আমি কিভাবে ম্যাগি করেছি, কেমন করে করেছি। হয়তো কুকিংটা দেখাতে পারবো না যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, নাহলে আমি খুব ডেফিনেটলি ইচ্ছে ছিল যে কুকিংটা দেখাবো যে আমি কি করে ম্যাগি করি। তো আমি এমনি তোমাদের সব দেখিয়ে দিয়েছি যে কি কি মানে সরঞ্জাম নিয়ে বসেছি, তারপরে ম্যাগিটা কিরকম হয়েছে সেটাও দেখাচ্ছি। নিচে হচ্ছে তোমার বাঁধাকপি আর একটু ফুলকপি আর গাজর, ব্যাস এই কটা। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই একটা ডিম, ব্যাস এই দিয়ে করবো। ম্যাগিটা বসিয়ে নিচ্ছি জলটা। এবার তোমার হচ্ছে ম্যাগিটা সেদ্ধ হলে আমি হচ্ছে তোমার সবজিটা ভেজে নেবো। আমি হচ্ছে সবজিটা ভেজে নেব, তারপরে ম্যাগিটা করবো। তারপরে ম্যাগিটা করে নিই, তারপরে ফাইনালি তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে আমি করেছি। হয়ে গেছে, দেখো তো কেমন দেখতে হয়েছে। আমি তো খাইনি, এবার ও খেয়ে বলুক যে কেমন খেতে হয়েছে। এ নাও, খেয়ে বলো যে কেমন হয়েছে, অনেস্টলি রিভিউ দেবে। দেখে কি মনে হচ্ছে শোনাই? দেখে মনে হচ্ছে ভালো, আর খেয়ে? তুমি তো বলো আমি ম্যাগিটা ভালো করি। এইদিকে তাকিয়ে বলো না, সব সত্যি বলো, কি কম কি বেশি। তা বলো যে আমি কেমন, একটুখানি বলো যে আমি কেমন রান্না করি, কেমন। তো কিছু বলোই না, আমি কেমন রান্না বান্না কেরম করি সেটা তো বলো। আর কেউ রান্না করে তোমায় খাওয়াই না, খাবো, তুমি খাও। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। এখন আমি হচ্ছে শুতে যাব। আর বাবান ওখানে কাজ করছে, আমি ওকে যতবার বলি যে তুমি ঘরে এসে কাজ করো, ঘরে এসে কাজ করো, ও আমাকে বলে কি তুমি আমাকে এত জ্বালাও, এজন্য আমার আর কাজ এখানে হয় না গো। তা আমি জানি না আমি কি ডিস্টার্ব করি, আমি হয়তো ওকে বলি একটুখানি গল্প কর, ধরো ও কাজ করছে কনসেন্ট্রেশন দিয়ে, তখন আমি ইয়ার্কি করে বলি কি একটু মাউসটা নাড়িয়ে দিদি, বলি এই তুমি একটু আমার সাথে কথা বলো, সারাক্ষণ তুমি কাজ করে যাচ্ছ। ওই জন্য আমার থেকে বাঁচার জন্য এখানে বাইরে ঠান্ডার মধ্যে ওই সোফায় বসে বসে কাজ করে। তো আমি ওকে বললাম যে প্রমিস করছি আমি জ্বালাবো না, তুমি এসো। তো বলে তুমি শুয়ে পড়ো, আমি ঠিক সময় মতন যাব। তো এরকম আমাদের চলতেই থাকে ওর আর আমার মধ্যে, এটাই তো ঠিক আছে না, বন্ধুত্বও থাকবে, আবার যখন একটুখানি হাজব্যান্ড মেটেরিয়ালস হওয়ার প্রয়োজন তখন সেরকমভাবে গাইড করবে। তো আমরা সবসময় বন্ধুর মতনই থাকার চেষ্টা করি। আর সত্যি কথা কি বলতো, ওকে আমাকে দেখলে কেউ হাজব্যান্ড ওয়াইফ অনেকেই বলে না, বলে কি তোরা কি বন্ধু, মানে জানি না কেন, মানে ওর আমার রিলেশনটাই হয়তো এরকম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ডিনারে আজকে আমি তোমাদের বললাম না তখন লাঞ্চটা দেখাবো, যখনই খেতে বসবে বিলাস আন্টি তখনই আসে। কালকে যখন আমি জামা কাপড় মানে চাদর রেখেছি, তখন আন্টিকে না পয়সা দিইনি, তার কারণ হচ্ছে আমার কাছে ক্যাশ কিছু ছিল না, আর যেটুকু ছিল আমার মানে অ্যাকাউন্টে ছিল। এবার তখন ওই নিচে গিয়ে আমার পক্ষে তোলাটাও পসিবল ছিল না, তাই বললাম তুমি বাকি দিয়ে যাও, আজকে দেবো। তো যখন খেতে বসবো ঠিক সেই টাইমটাতেই এসছে, তাই জন্য ওনার সাথে বক বক করতে করতে আমার আর্ধেক টাইম পাস হয়ে গেছে, তাই আমি আর তখন আর ক্যামেরা অনও করি না। লাঞ্চও তোমাদের ফার্স্ট টাইম মানে এতদিন ব্লগ করছি, আজকে মিস হয়েছে। আর ডিনারে ছিল হচ্ছে রুটি খেলাম, বোয়াল মাছ খেয়েছে, বাবান তো বোয়াল মাছ খাই না, আর পাশেও বসে না, ওই জন্য ওখানে বসেই খেয়েছে।
আর কী খেলাম মুসুরি ডাল সেদ্ধ। তো চলো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে আমি না বারবার কি যদি একটা লজেন্স খাচ্ছি, তো সেই জন্যই এরকম ব্যাপারটা হচ্ছে। ওটাকে তোমরা প্লিজ ইগনোর করে নিও। তো এখন আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আর সেদিন যখন মেলায় গেছিলাম কত সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম ঘর গোছানোর জন্য। ভাবছি এবার এই স্যাটারডে তো ভাবছি বাবানে যেহেতু স্যাটারডে সানডে ছুটি, ঘুরতে বেরোবো, একবার একটু মেলায় গিয়ে ঘুর মেরে আসবো। তার কারণ আমার ঘর সাজানোর জিনিস কিনতে না ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই হয়তো ভালো লাগে, আমি একা বলে না, যত মেয়ে আছে সবারই দেখবে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আমি একটু খুব শৌখিন, মানে ঘর গোছাতে, ঘরের জিনিসপত্র। আমার ঘরে যেহেতু তোমরা দেখেছো যে আমার জায়গা নেই, তো মানে গুছিয়ে রাখার বা শোপিস করে রাখার, সেই কারণে আর আমি রাখতে পারি না। কিন্তু মানে এই জিনিসটা শিখেছি আমার মায়ের থেকে। আমার মাও ভীষণ, তোমরা দেখেছো ব্লগে যে আমার মা ভীষণ গোছানো, আর কি সুন্দর সুন্দর জিনিস কিনে ওই শোকেসটার মধ্যে রাখে। তো আমার যেহেতু এখানে রাখার জায়গা নেই, ওই জন্য আমি কিনতে পারি না। কিন্তু কিনতে তো চাই অনেক কিছু, আর ও আমাকে বললেই কিনে দেয়, কোনো কিছুতেই না করে না। তো ভাবছি যাবো, কিছু কেনার আছে সেইগুলো সেদিন গিয়ে ওর সাথে গিয়ে কিনবো। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করলাম, দুবার করে বললাম এন্ড করছি না, এত কথা বলে ফেললাম। তো চলো বাজে বকবকটা থামালাম। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।